রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল দিল্লিতে গিয়ে সংসদীয় দলের ভাঙন প্রত্যক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি দিল্লিতে, তখন এই কলকাতার যে অফিস সেটা হাতছাড়া হওয়ার পর এবার কি দিল্লির অফিসও হাতছাড়ায় প্রশ্ন উঠছে। এবার দিল্লিতে তৃণমূলের অফিসের কি ঠিকানা বদল, কেনই প্রশ্ন উঠছে, কিসের প্রেক্ষিতে, জানবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তুমি যে পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ, তিনি যখন সাংসদ পদের জন্য লড়াই করেন তার আগে তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি ব্যারাকপুরের সাংসদ পদ থেকে তিনি জয়লাভ করার পর তিনি যখন দিল্লিতে তিনি যান, নিয়মবশত তিনি অন্যান্য প্রথমবারে যারা সাংসদরা হন তার তুলনাতেই তার যে বাড়ি বা তার জন্য যে নির্ধারিত যে বাংলো সেটা অনেকটাই ভালো যাকে বলা হয়, এবং তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসকে তার সেই বাংলোটি দিয়ে দেন এবং সেটি গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসাবে কার্যত চালানো হচ্ছিল। সূত্রের খবর, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসেরই বিদ্রোহী ব্লকে তিনি যোগ দিয়েছেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই বাংলোটি তিনি পুনরায় সংসদের যে সচিবালয় সেখানে তিনি জানাতে পারেন, হয় সেটিকে তাকে ব্যবহার করার জন্য দিয়ে দেওয়া হোক, নয়তো এই বাংলোটিকে ফিরিয়ে দিয়ে তাকে অন্য কোনো বাংলো দেওয়া হোক। দুটোই যদি হয়, এই দুটোর মধ্যে কোনো একটিও যদি হয়, তাহলেও দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় যেটি সেখানে রয়েছে সেটি কার্যত একটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কলকাতাতেও দেখেছি যে কলকাতাতে যে তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন যেটি রয়েছে হচ্ছে বাইপাস মেট্রোপলিটনে, সেটির যিনি বর্তমান মালিক তার তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে যে বাড়ি যেন তারা ছেড়ে দেন। এবং গতকালকেও আমরা দেখেছি যে রাতের বেলা প্রগতি ময়দান থানায় কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তারা যান এবং তারা বলেন যে সময়ে সময়ে ভাড়া ওই বাড়িটার মিটিয়ে দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত বিষয়ে, বাড়ি ছাড়ানোর বিষয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে যেন সরাসরি তাদের নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে এসে কোনো কথা বলেন, হুড়োহুড়ি করে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এখনো পর্যন্ত একাধিক সাংসদ রয়েছেন যারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, ফলে সেই সাংসদদের যে দলীয় কাজ দিল্লির মতো জায়গাতে সেটাকে চালানোর জন্য একটা বাড়ি বা ভবনের অবশ্যই দরকার পড়বে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি পার্থ ভৌমিকের তরফ থেকে সেই বাড়িকে ফিরিয়ে নেওয়া হয় বা তিনি যদি তার হাতেই পুনরায় হস্তান্তর করে দিতে বলেন, সেক্ষেত্রে দিল্লিতে দলীয় কার্যালয় চালানোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে। ওকে।